পুজোর থালা সব গোছানো হয়ে গেছে। এই যে ফুল, বেলপাতা, আকন্দর মালা, এখানে শশা রেখেছি। কাচাকুচি করে মেলা তো হয়ে গেছে। আহ কিন্তু ভেবেছিলাম ফঞ্জকে আগে চানটা করাবো, কিন্তু ও বেচারি এখন ঘুমোচ্ছে। বড় টাওয়েলটা এবার কাজে লাগবে। আর এদিকে ব্রাশ, কোম তো দেখিয়েছিলাম, এটা হচ্ছে হেয়ার সেরাম, ও বাম, এগুলো সব লাগিয়ে ওকে লাগবে, মানে লাগাতে লাগবে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খোলা মনের আয়না। আজকে গুড আফটারনুন কারণ হচ্ছে আজকে অনেকটা লেটে ব্লগটা স্টার্ট হলো। এখন বাজে 12টা 10। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মানডে, 21 জুলাই। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করা হচ্ছে। আজকে মা নয়, আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আম, অনেক কিছু প্রিপারেশন চলছে, অনেক কিছু আহ, ঘর পরিষ্কার এইসবের কাজ চলছে। তো সেগুলোই সব করতে গিয়ে আজকে লেট স্টার্ট হয়েছে। আর তো চলুন দেখাই যে কি কি করা হচ্ছে না করা হচ্ছে। আপাতত এখানে ফলজ কুমারের কিছু জামা কাপড় ভেজানো হয়েছে। ওর ওকে আজকে একটু স্নান করাবো, তো সেই জন্য ওর জামা কাপড় সব ভিজিয়েছি। বেসিক্যালি এমনিতে ফঞ্জো বাড়িতে জামা পরে না, কিন্তু আপনারা মায়ের থেকে তো শুনেছেন যে ওর গ্রুমিং হয়েছে। তো ওর অ্যাকচুয়ালি অনেক ট্যাঙ্গলস হয়ে গিয়েছিল ওর হেয়ারসে বা ফারে। তো সেই জন্য আমরা ওকে অনেকটা মানে জিরো কাট করিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে একটু একটু করে এখন অনেকটা হেয়ার গ্রো করেছে। তো তো যাই হোক, তা এবার ব্যাপার হচ্ছে যে যে গ্রুমার যিনি এসছিলেন উনি বললেন যে যেহেতু ওকে জিরো কাট করানো হয়েছে, আর যেহেতু এখন ওয়েদারটা মাঝে মাঝেই একটু ঠান্ডা হচ্ছে, ওর তো অনেক ফার, তো সেক্ষেত্রে যেহেতু অনেক লোম, তাই এখন পুরো কেটে দেওয়া হয়েছে, তো ওর সেখানে একটু ঠান্ডা লাগতে পারে। ওই জন্য এখন ওকে একটু জামা টামা পরিয়ে রাখতে, তো সেই জন্য সেটাই আমরা করছি। তো বাকি আগের জামাগুলো সব ছোট হয়ে গেছে বাড়িতে পরার, আর যে দুখানা আছে সে দুটোই পরে মানে এবার ধুতে দেওয়া হয়েছে। ওই জন্য দুটোকে একসাথেই আজকে দিয়েছি ধোয়ার জন্য। তো ওটা একটু ধুয়ে টুয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। A few moments later. এই যে কেচে মেলে দিয়েছি আমাদের ফন্সের দুখানা ছোট্ট ছোট্ট জামা, এই যে মেলা হয়ে গেছে। কাচাকুচি করে মেলা তো হয়ে গেছে। আহ কিন্তু ভেবেছিলাম ফঞ্জকে আগে চানটা করাবো, কিন্তু ও বেচারি এখন ঘুমোচ্ছে। আসলে ও এইরকম সময়টা এই বেলার দিকে একটু না ঘুমিয়ে পড়ে। এই এখন ধরুন 12টা 37 বাজে। তো আসলে সারাক্ষণ সকাল থেকে উঠে ওয়াশরুম যাওয়া, এসব করে খাওয়া দাওয়া সেরে আরো একবার ও ওয়াশরুম যায়, গিয়ে সবকিছু সেরে তারপর দাপা দাপি খেলা খেলি অনেক কিছু করে, খেয়ে এই সময়টা ও একটু ঘুমোয়, আমরা আমাদের কাজ করি, ও ঘুমোয়। তো ওই জন্য ঘুমোচ্ছে, তো ভাবলাম যে যেহেতু এখন ঘুমোচ্ছে, তো তাই এখন আর ওকে ডাকছি না। একটু ঘুমোচ্ছে, ঘুমোক শান্তিতে। তার ঘুম থেকে চট করে তুলে তুলে দিলে একটু ক্র্যাঙ্কিও হয়ে যায়। তো তার থেকে বেটার যে এখন ঘুমোচ্ছে ঘুমোক, আমি ততক্ষণে যা আরো কাজ করব ভেবেছিলাম সেগুলো করি। এই যে এইগুলো সেই আপনাদেরকে দেখিয়েছিলাম, কটা বেডশিট, আর তার সাথে কিছু কুশন কভার, পিলো কভার সব রয়েছে। এগুলো সেই কেচে ভাঁজ করে রেখেছি, বাট তোলা আর হয়নি। তো তো আপাতত আজকে ভাঁজ করে এগুলো মানে ভাঁজ করা আছে, এগুলোকে তুলে দিতে হবে, কারণ আফটারঅল আমাদের খুবই ছোট জায়গা, মানে ফেলে রাখার কোনো চান্সেস নেই। আর তাছাড়া ওয়ার্ড্রপটাও বহুদিন হয়ে গেছে, ভালো করে ক্লিনও করা হয় না। তো কাল সানডে ছিল হয়তো ঠিকই, কিন্তু কালকে সব আরো কিছু ক্লিন টিন করা হয়েছে, সেই জন্য সেই সব করতে গিয়ে কিছু সার্ভিসিং এর লোক এসেছিল। এসি, চিমনি, এসব সব সার্ভিসিং হয়েছে বলে আহ, এসব কিছু আর করা হয়নি, সেগুলোর পেছনেই টাইম ওয়েস্টেড হয়ে গেছে। তা তাই জন্য আর কি আজকে মানডে, আজকেও একটু কাজটা সামহাও হালকা আছে, তো সেই কারণে এইগুলো আজকে করে নেব। তো আপাতত এগুলো ঢোকানো যাক। যেহেতু আমাদের খুব ছোট এরিয়া, সবকিছু এরকম প্যাকিং করে করে রাখতে হয়, তো এটার মধ্যে হচ্ছে সব বেডশিটস বগেরা থাকে, আর এই প্যাকেটটার মধ্যে সব পিলো কভার্স থাকে। তো আপাতত এটাকে আগে নামাই, মিল থাকলে ভালো হতো, বাট প্রচন্ড ভারী।
কিছু করার নেই। আউ! বিশাল ভারী, এটা নামিয়ে ফেলেছি। আর এটার মধ্যে সব থাকে, সবই নামিয়ে ফেলেছি। এবার এগুলোকে ঢোকাতে হবে। এটায় যাবে আর পিলো কভারস গুলো ওতে যাবে। তো আপাতত ঢুকিয়ে ফেলি। তো ঢুকিয়ে ফেলেছি সবকিছু সুন্দরভাবে। এই যে এর মধ্যে সব বেডশিটস বগেরা সুন্দর করে ঢুকিয়ে ফেলেছি। এক হাতে দেখাচ্ছি তো, জন্য ভালো দেখানো যাচ্ছে না। এর মধ্যে কুশন কভারস সব রয়েছে, আর এতে আশবালিশের কিছু কভারস, সেগুলো ঢুকিয়ে দিয়েছি। আপাতত এগুলোকে তুলে দিতে হবে এবার, তো তুলে দিই। এই যে সবকিছু ভরে সুন্দর করে রেখে দিয়েছি। উফ, বিশাল টায়ার্ড হয়ে গেছে আসলে, এত ভারী না যে মানে সেটাকে প্রেসার দিয়ে ঢোকানো, রাখা পরপর সবকটা জিনিস, খুবই কষ্ট হয়েছে আর কি, টায়ার্ড হয়ে পড়েছি। এনিওয়ে, টায়ার্ড হয়ে পড়লে তো আর হবে না, এখনো অনেক কাজ বাকি। ফনজোকে স্নান করাতে হবে, কারণ ওকে পরশু দিনকে অয়েল ম্যাসাজ করানো হয়েছিল। তো অয়েল অয়েল হয়ে আছে গাটা, মানে অনেকটা টেনে গেছে, কিন্তু কি বলুন তো, অয়েল, ওদের তো বেশি হেয়ার্স থাকে, তো অয়েল অবস্থায় বেশি দিন ফেলে রাখলে গায়ে মানে ধুলো ধরবে। ওরা তো আর এক জায়গায়, স্পেশালি আমাদের ফনজো তো আর এতই অ্যাক্টিভ বাচ্চা যে সর্বক্ষণ এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, ওই জন্য ধুলো ধরে যাবে। ওই জন্য আজকে ওকে স্নানটা করানোটা ভেরি নেসেসারি। তো আপাতত ওকে স্নানটা করানোর জন্য নিয়ে আসি, স্নানটা করিয়ে দিই। এইটা হচ্ছে ফনজোর সেকশন, এখানে ফনজোর সব কিছু জিনিসপত্র থাকে। তো আমি কোনো কিছুর কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমরা এমনি যা ইউজ করি সেটাই। তো ওর মোটামুটি 2-3টে শ্যাম্পু আছে, তো এইটা দিয়ে আজকে ওকে স্নান করাবো। তাই শ্যাম্পু, আর কি লাগবে, একটা বাজে। তো এখানে আমি ওর সব জিনিস বের করে নিয়েছি। এই যে শ্যাম্পু, 2টো টাওয়েল লাগে, একটা ছোট একটা বড়। আর স্নান করে আসার পর এই যে কোম আর ব্রাশ, আর এদিকে হচ্ছে হেয়ার ড্রায়ার। তো এইগুলো সবই হচ্ছে লাগবে ওর স্নান টান করে, মানে স্নান করার সব টুলস অ্যান্ড অ্যাক্সেসরি, সেগুলো সব বের করে নিয়েছি। এবার তেনাকে দেখাই যে সে কি করছে। তাকে নিয়ে স্নান করাতে যাব। এই যে তেনাকে নিয়ে চলে এসছি ঘুম থেকে তুলে, এখনো ঘুমের রেশ রয়েছে, ওই জন্য দেখুন না কিরকম জড়িয়ে বসে আছে। তো কে এলে? এটা কে? এটা ফনজো, তুমি স্নান করবে? তুমি বলো সবাইকে গুড আফটারনুন, বলো বলো সবাই স্নান করো, ভালো থাকো, আমার মতো ফ্রেশ হও, বলেছো? বলেছো? এইদিকে ক্যামেরা, এইদিকে এইদিকে, সবাই দেখছে তো তোমার। যাই হোক, ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাজে এখন 1:30। কই ফনজো কই? এই দেখুন, স্নান করেছে, এখন অনেকটাই হেয়ার হয়ে গেছে। ওকে আমরা প্রথমের দিকে ওই জন্য দেখাইনি। যাই হোক, এবার ওকে ব্লো ড্রাই করব, তার জন্য এখানে সেট আপ রেডি করেছি। এখানে ওর বড় টাওয়েলটা এবার কাজে লাগবে। আর এদিকে ব্রাশ, কোম তো দেখিয়েছিলাম, এটা হচ্ছে হেয়ার সেরাম, বাম, এগুলো সব লাগিয়ে ওকে লাগবে, মানে লাগাতে লাগবে। তো যাই হোক, এখন তো ওকে ব্লো ড্রাই করবো, তারপর এই সব কাজগুলো করব, করে আমি নিজেও স্নান টান করে ফ্রেশ ট্রেশ হব। তো যাই হোক, সকাল থেকে আমাদের, মানে সকাল না, রাদার অনেকটা বেলার দিক থেকেই আমার সাথে থাকলেন, আমি কি কি করছি না করছি সব দেখালাম। এবার আপনারা ওদিকে গিয়ে দেখুন বরং মা কি করছে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2টো। আজকে আমার স্নান টান কিছুই হয়নি, আমি আজকে খুব লেটে রান করছি, কারণ হচ্ছে সকালবেলা পড়ানো ছিল, পড়িয়ে এসে সব গোছগাছ করে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, এবার স্নান করব। আর আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই জন্য একটু শিব পুজো করারও ইচ্ছা আছে, সেই রকম গোছগাছ সব করে রেখেছি। তো চটপট দেখিয়ে দিই আপনাদের যে কী রান্না করলাম, তারপর স্নান করব, পুজো করব, তারপর খাওয়া দাওয়া করব। আজকের মেনুতে এই যে ডাল, থোড় ভাজা, ঝিঙে আলু দিয়ে পোস্ত আর চাটনি, এর সঙ্গে ভাত তো আছেই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। Much, much later. স্নান সারা হয়ে গেল,
এবার পুজোর জোগাড় করব, করে পুজোটা করব, তারপরে খাওয়া দাওয়া সব হবে। পুজোর থালা সব গোছানো হয়ে গেছে। এই যে ফুল, বেলপাতা, আকন্দর মালা, এখানে শশা রেখেছি, আর এখানে গঙ্গা জল, ধূপ, মোমবাতি, আর এখানে আতপ চাল আর বাতাসা। এইগুলো দিয়েই আজকে শিব পুজো করব। One eternity later. পেয়ারা খাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 6টা। তো এখন এবার সন্ধে টন্ধে দেবো, তারপর রেডি হব পড়াতে যাওয়ার জন্য। আজকে তো একটু দেরিতে যাব পড়াতে, তো তাই জন্য এখনও একটু রেস্ট নিচ্ছিলাম। তো বেশ একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, অনেক দিন বাদে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছি। তো এখন আবার রেডি হব, হয়ে পড়াতে যাব। রাত্রে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। 3 hours later. পড়িয়ে তো ফিরে এসেছি, এখন বাজে 9টা। একটুখানি রেস্ট নেব, তারপর আবার ডিনার বানানোর পালা। তো যাই হোক, সামনে কিন্তু পুজো এসে যাচ্ছে। পুজোর দামামা অলরেডি বেজে গেছে। সবাই নিশ্চয়ই অনেক প্ল্যান প্রোগ্রাম শুরু করে দিয়েছেন। আর পরের মাস থেকে মানে আগস্ট মাস থেকে আমাদের পুজো সিরিজও শুরু হচ্ছে। অবশ্যই আপনারা সাথে থাকবেন, তাতে কিছু যদি অন্তত আপনাদের উপকার হয়, মানে কিছু মার্কেটের খোঁজ, কিছু জামা কাপড়ের দোকানের খোঁজ, বা কিছু পার্লার বা কিছু খাবার দাবার এইরকম দেখাবার চেষ্টা করব, যাতে পুজোটা আপনাদের খুব আনন্দে কাটে, ভালোভাবে কাটে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আবার কিছুদিন অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।